হ্যালো বন্ধুরা, আমি আছি ইসরাফিল। তোমাদের সামনে ইসরাফিল টেলিকম অ্যান্ড অনলাইন সেন্টার নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। তো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রকল্পের ডিটেলস আপনাদেরকে তুলে ধরা হবে আপনাদের। এই ইউটিউব চ্যানেলটি নতুন, তাই নতুন একটা ট্রেন্ডিং প্রকল্প নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে থাকবেন। আমি চেষ্টা করব সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। যে প্রকল্পের কথা এখানে বলা হচ্ছে সেই প্রকল্পটা হচ্ছে সমশ্রী প্রকল্প। এই সমশ্রী প্রকল্প কি, এর বিস্তারিত আলোচনা আমরা করব এই ভিডিওর মাধ্যমে। কারা এর আবেদন করার যোগ্য এবং কারা নয়, কত টাকা পাবে, কি আছে, এই ডিটেলস সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। আমরা ভিডিওর মধ্যে থাকবো। প্রকল্পের নাম হচ্ছে সমশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন, যার নাম হচ্ছে সমশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছেন। মহিলাদের জন্য যেমন রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, ঠিক তেমন মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প ও রূপশ্রী প্রকল্প। অপরদিকে কৃষকদের জন্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা সমশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে, সমশ্রী প্রকল্পে কত টাকা করে মাসে দেওয়া হবে ও কি কি সুবিধা থাকবে এই প্রকল্পের মাধ্যমে, এছাড়াও শ্রমিকরা কিভাবে সমশ্রী প্রকল্পের আবেদন করবে, বিস্তারিত দেখে নিন আজকের এই প্রতিবেদনের ভিডিওতে। প্রথমে আসি সমশ্রী প্রকল্প কি ও সমশ্রী প্রকল্পের উদ্দেশ্যটা কি, কিসের জন্য এই প্রকল্প বানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম রেখেছেন সমশ্রী প্রকল্প। সমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সকল শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্য কাজে গিয়ে বাংলা ভাষা কথা বলার জন্য কিংবা বাংলার শ্রমিক বলে অত্যাচারিত ও বিতাড়িত হয়েছেন, তাদের আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্য হচ্ছে এই সমশ্রী প্রকল্প। দ্বিতীয় নম্বর, সমশ্রী প্রকল্পে কত টাকা করে মাসে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সাথে সাথে তাদের 5,000 টাকা দেওয়া হবে। এরপর যতদিন শ্রমিকরা কাজ পাচ্ছেন না, প্রথম 12 মাস তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে যতদিন কাজ না পাচ্ছে তাদের ততদিন 5,000 টাকা করে প্রথম 12 মাস দেওয়া হবে। 3 নম্বর, সমশ্রী প্রকল্পে কি কি সুবিধা মিলবে। এই যে প্রকল্প আছে, এই প্রকল্পের মধ্যে কি সুবিধা মিলবে। বাংলা পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে 5,000 টাকা দেওয়া হবে। তারপর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড তাদের দেওয়া হবে। যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে কমিউনিটি কিচেন খাবারের ব্যবস্থা করা হবে। এছাড়া ওই সকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 নম্বরে বলা হয়েছে সমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। সমশ্রী প্রকল্পে আবেদন করার শর্ত কি। দেখো, 1 নম্বরে পশ্চিমবঙ্গ বাসিন্দা হতে হবে। 2 নম্বরে ভিন রাজ্য মানে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করা শ্রমিকরা আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যে সকল পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য কাজে গিয়ে বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে আসছেন, শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্প। 5 নম্বর, সমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে না। এর আগে যেটা বললাম সেটা কারা যোগ্য, এখন যেটা বলবো সেটা হচ্ছে কারা যোগ্য নয়। 1 নম্বর, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা নয় এমন শ্রমিকরা, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, অন্য কোনো রাজ্যের বাসিন্দা
তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যে কাজ করছে এমন শ্রমিক আবেদন করতে পারবে না। ধরুন যেমন আমার বাড়ি পশ্চিমবঙ্গের কোনো একটা জেলাতে, আমি পশ্চিমবঙ্গের মধ্যেই আছি, যদি আমি পশ্চিমবঙ্গে থেকেই এই প্রকল্পে যদি আবেদন করতে চাই তাহলে কিন্তু আমি যোগ্য নই। আমাকে ভিন রাজ্যে মানে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার তারপর ফিরে আসার মধ্যে যেটা আছে সেটা হবে, কিন্তু একই রাজ্যের মধ্যে হবে না। এরপরে আছে শুভশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমত পাসপোর্ট সাইজে একটা কালার ফটো লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো তিনটে ডকুমেন্টসের মধ্যে দুটো লাগবে। এক নম্বর আধার কার্ড লাগছে, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, এই দুটোর মধ্যে একটা লাগবে। পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস লাগবে, ব্যাংকের পাসবই এবং অন্য রাজ্যে যে কাজ করছো সেটার একটা প্রমাণ লাগবে, একটা নথি দিতে হবে। শ্রমশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকরা বিভিন্নভাবে আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার তরফ থেকে আগে থেকে একটি পোর্টাল চালু করা রয়েছে, শ্রমিকরা সেখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের জন্য নতুন একটি পোর্টাল চালু হবে, সেখানে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বর্তমানে আমাদের পাড়ার সমাধান যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা সেখানে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী বিডিও অফিসে গিয়েও পরিযায়ী শ্রমিকরা আবেদন জানাতে পারবেন। এই ছিল শুভশ্রী প্রকল্পের বিস্তারিত আলোচনা। আজকের মতো ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।